নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে বলবো আগামী কবে পড়ছে শ্রাবণ অমাবস্যা। এই পর্বে বলবো কিভাবে পুজো করবেন। চতুর্দশী শুরু হচ্ছে 1:38 থেকে। অমাবস্যার দিন পড়ছে 12ই আগস্ট, বাংলায় 21শে শ্রাবণ। সুতরাং অমাবস্যা তিথি পালিত হবে 26শে শ্রাবণ, 12ই আগস্ট বুধবার। পুজোর শুভ সময় সকাল 9:31 থেকে সকাল 11:10 মধ্যে এবং দ্বিতীয় সময় সন্ধ্যা 6:33 থেকে রাত্রি 11:37 মধ্যে। গঙ্গা স্নানের শুভ সময় শুরু হচ্ছে ভোর 5:15 থেকে সকাল 6:30 মধ্যে। যারা পুজো করতে চাইছেন অথবা যারা কালী মায়ের ভক্ত রয়েছেন, এই শুভ সময়ের মধ্যে আপনারা এই অমাবস্যা তিথিতে পুজো করতে পারেন। শ্রাবণ অমাবস্যায় মা কালীর পূজা ভক্তি ভরে করা হয়। কিভাবে সহজে মা কালীর পূজা করবেন? সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরবেন। পূজার স্থান পরিষ্কার করে মা কালীর ছবি বা মূর্তি স্থাপন করুন, অথবা আপনারা চাইলে ঘটও স্থাপন করতে পারেন। প্রদীপ এবং ধূপ জ্বালান। মাকে মায়ের প্রিয় ফুল জবা ফুল নিবেদন করবেন, ফল মিষ্টি নিবেদন করবেন। চাইলে জবা ফুলের মালাও পরিয়ে দিতে পারেন। জল দিয়ে প্রণাম করুন। 5টি ফল দিতে পারেন, 5 রকমের সন্দেশ বা মিষ্টি দিতে পারেন। ভক্তি ভরে এই দিন নাম জপ করতে হবে ওম ক্রিং কালিকায় নমঃ। শেষে মায়ের কাছে নিজের এবং নিজের পরিবারের মঙ্গল কামনা করে প্রার্থনা করবেন। মায়ের সামনে অবশ্যই আরতি করবেন, মায়ের গান করবেন। ঠাকুর ঘরে পাঁচালি থাকলে পাঁচালি পড়বেন। সারা ঘরে কর্পূর জ্বালাতে পারেন, ধূপ ধুনা দেখাতে পারেন। মায়ের অষ্টোত্তর নাম পড়বেন এবং জয় মা কালী নাম জপ করবেন। এইভাবে মায়ের পূজা আপনারা বাড়িতেই সুসম্পন্ন করতে পারেন। পূজা সম্পূর্ণ না হওয়া অবধি আপনারা উপোস করতে পারেন। অমাবস্যার দিন বা পূজার দিন নিরামিষভাবে আপনারা পালন করতে পারেন দিনটিকে, এবং নিরামিষ আহার দাহার গ্রহণ করবেন। পূজার সামগ্রী হিসাবে আপনারা মা কালীর ছবি বা মূর্তি তো রাখবেনই, সাথে ধূপ দীপ তুলো তেল এবং ঘি রাখবেন। লাল জবা ফুল তো রাখবেন, সাথে বেলপাতা রাখবেন, চন্দন সিঁদুর রাখবেন। জল এবং গঙ্গা জল থাকলে ভালো। ফল মিষ্টি তো রাখবেন। নৈবেদ্য হিসাবে খিচুড়ি, ভাত, ডাল বা নিরামিষ খাবারও দিতে পারেন মায়ের উদ্দেশ্যে। সাথে আপনারা পূজায় পান সুপারি দিতে পারেন। এই অমাবস্যা তিথিতে আরও যা করলে খুবই শুভ বলে মনে করা হয়, মা কালীর পূজার পাশাপাশি শিবের নাম ওম নমঃ শিবায় নাম জপ করতে পারেন, এবং দরিদ্র মানুষকে খাবার বা প্রয়োজনীয় জিনিস দান করা অত্যন্ত শুভ বলে মানা হয়। অবশ্যই তান্ত্রিক বা বিশেষ মধ্যরাতের কালী পুজোর নিয়ম আলাদা। বাড়িতে সাধারণ ভক্তিভিত্তিক পূজা করাই ভালো। পূজার পরে সারাদিনই রয়েছে অমাবস্যা তিথি। এই অমাবস্যা তিথিতে দান করলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কি দান করা যায়? চাল ডাল আটা, আলু শাকসবজি, ফল, দুধ, নতুন বা পরিষ্কার পোশাক, তেল এবং প্রদীপের সামগ্রী, সামর্থ্যের অনুযায়ী অর্থ, অথবা কাউকে খাবার খাওয়ানো যেতে পারে। মা কালীকে স্মরণ করে দরিদ্র বা প্রয়োজন মতো মানুষকে খাবার সামগ্রী দান করা খুব সুন্দরভাবে এই দিনটি পালন করার একটি উপায়। দান করার সময় মনে মনে বলতে পারেন, মা কালী, এই দানের পুণ্য সকলের মঙ্গল এবং শান্তির জন্য হোক। সহজভাবে তর্পণ করার পদ্ধতি: সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরতে হয়। সম্ভব হলে দক্ষিণমুখী হয়ে বসুন। একটি পাত্রে পরিষ্কার জল নিন, তাতে সামান্য কালো তিল এবং কুশা থাকলে দিতে পারেন। পিতৃপুরুষদের স্মরণ করে হাতে জল নিয়ে ধীরে ধীরে অর্পণ করুন এবং তাদের শান্তি এবং মঙ্গল কামনা করুন। শেষে প্রণাম করবেন। সহজভাবে বলতে পারেন, আমার পিতৃপুরুষদের স্মরণ করে এই জল অর্পণ করেছি, তাদের আত্মার শান্তি এবং কল্যাণ হোক। শ্রাবণ অমাবস্যায় যদি ব্রত ও উপবাস পালন করে থাকেন, তাহলে যে খাবারগুলি খাবেন না: মাছ, মাংস, ডিম, মদ এবং নেশাজাতীয় দ্রব্য, পেঁয়াজ রসুন জাতীয় খাবার। উপবাসের কঠোর নিয়ম মানলে চাল গম জাতীয় খাবার না খাওয়ারও রীতি আছে। মা কালীর পূজা করলে উপবাস করতেই হবে এমন নিয়ম নেই। সাধারণভাবে নিরামিষ খাবার খেয়ে পূজা করতে পারেন। দুপুর এবং রাত্রিবেলাতে ভাত, ডাল, আলু, লাউ, কুমড়ো, পটল দিয়ে নিরামিষ তরকারি, শাক, দই ইত্যাদি খেতে পারেন। ব্রতের নিয়ম পরিবার এবং সম্প্রদায় ভেদে আলাদা হতে পারে। মা কালীর পূজার জন্য নিরামিষ ভোগ হিসাবে খিচুড়ি, ফল মিষ্টি দিয়ে নিবেদন করে সেটাও আপনারা খেতে পারেন। সবাই ভালো থাকবেন। জয় মা কালী।